হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমার শরীরটা বেশি একটা ভালো না, তবুও ভালো থাকার চেষ্টা করি আর কি। তো আজকে ভেবেছি খুবই সিম্পল কিছু রান্না করব, কেননা গত দিনের বেশ কিছু তরকারি ফ্রিজে রয়ে গেছে। আর সেটাকে একটু সাপোর্ট দেওয়া হিসেবে আমি আজকে কিছু সিম্পল রান্না করব। আর তার জন্য বের করেছি ফ্রিজ থেকে কতগুলো বড় চিংড়ি মাছ। আর এই চিংড়ি মাছ দিয়ে আমি ধুন্দল রান্না করব, যেটা আমার বাসায় সবাই পছন্দ করে। আর গতকালকে আপনাদের ভাইয়া কতগুলো কলমি শাক নিয়ে এসেছিলো, সেগুলো সুন্দর করে কেটে কুটে রেখেছিলাম, রান্না করেছিলাম না। তো সেটাই আজকে সুন্দর করে ধুয়ে লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, ভাজি করব। আর এদিকে ধুন্দুলটা রান্না করব। এর মধ্যে দেখি আমার বড় এসে হাজির, বাজার থেকে দুইটা ইলিশ নিয়ে এসেছে, আস্ত বড়। ইলিশ মাছ আমার খুবই পছন্দ। আর বাজারে যদি একদম ফ্রেশ ইলিশ মাছ থাকে তো আমার জন্য সেই ইলিশ মাছ নিয়ে আসবেই। তো সেগুলো একটু কেটে কুটে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আর এইদিকে আমি ফাঁকে ফাঁকে রান্না বসিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে সুন্দর করে যা যা মশলা দেওয়া লাগে একদম অল্প করে মশলা দিয়েছি, কারণ চিংড়ি মাছ দিয়ে এটা ধুন্দুল রান্না করব। আর ধুন্দুল রান্নাতে বেশি মশলার প্রয়োজন হয় না, একদমই সিম্পল একটা তরকারি খেতে আমার খুবই ভালো লাগে। আর এদিকে আমার মেয়েটা চিংড়ি মাছ বরাবরই অনেক পছন্দ করে, আর সঙ্গে যদি ধুন্দুল থাকে তাহলে কথাই নেই। ও ধুন্দুলটাকে খুবই মজা করে খায়, একদম মিষ্টি মিষ্টি লাগে। তো চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে কষানোর পরে আমি যে ধুন্দুলগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটু পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন কালচে না হয়ে যায়, একদম ফ্রেশ থাকে। যার জন্য একটু পানিতে হালকা করে ভিজিয়ে রেখেছিলাম। আর সেই পানির সহই আমি ধুন্দুলটা দিয়ে দিয়েছি, এখন এটাকে কষাতে দেব। আর পাশের চুলায় আমি কলমি শাকটা ভাপিয়ে নিয়েছিলাম আগেই, তো সেটাকে একটু ভেজে নেওয়ার জন্য পেঁয়াজ মরিচটা ভেজে নিচ্ছি। আর এই দিকটায় আমার ধুন্দুল অনেকটা পানি উঠে গেছে। আর এটা খুবই দ্রুত রান্না হয়, এখানে কোনো এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এইদিকে আমার পেঁয়াজ মরিচটা ভেজে নেওয়া হয়ে গেছে, আমি কলমি শাকটা দিয়ে দিচ্ছি। আর এই কলমি শাকটা কিন্তু আমার ভাজি করার চেয়ে তরকারি রান্না করলে আরও বেশি মজা লাগে। আর আজকে যদি আমি জানতাম যে ইলিশ মাছটা সে নিয়ে আসবে, তাহলে প্রথমেই আমি ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাকটা রান্না করতাম। আর ইলিশ মাছের মাথা দিয়ে কলমি শাক রান্না করলে যে কি মজা হয়, আর সব লোভ সামলাতে পারিনি, তাই 2 পিস ইলিশ মাছটাও ভেজে নেব। আর এইদিকে সব রান্না আমার শেষ, আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। আগের দিনে কিছু শিং মাছ রান্না ছিল টমেটো আলু দিয়ে, আর ইলিশ মাছটা ভেজে নিয়েছি, কিছু ডাল রয়ে গিয়েছিল, আর এখানে কলমি শাক ছিল। আর আমি চিংড়ি মাছ দিয়ে যে ধুন্দুলটা রান্না করেছি, এটা কিন্তু অনেক মজা হয়েছে খেতে। দুপুরের খাওয়ার পর অনেকটা সময় পর, অর্থাৎ সন্ধ্যার আগে আগে আর কি, আমি আজকে বিকেলের স্ন্যাক্স হিসেবে বেছে নিয়েছি এই চিপস। আর এই চিপসটা আমি বাসায় তৈরি করিনি, আমাকে আমার এক পরিচিত ভাবি এই ঝুড়ি চিপসটা দিয়েছে আলভিনাকে ভেজে দেওয়ার জন্য। সে আলভিনাকে এত পছন্দ করে, ছোট থেকেই আলভিনাকে অনেক আদর করতো ওরা। অর্থাৎ আমরা একই বাসায় থাকতাম, কিন্তু ভাবি হঠাৎ করে বাসাটা চেঞ্জ করে পাশের বিল্ডিংয়ে চলে যায়। আর আর ওনার যে মেজো মেয়ে লামিয়া ছিল, সে আলভিনাকে এত আদর করতো, যখনই সময় পেত আমাদের বাসায় এসে আলভিনাকে কোলে নিয়ে থাকতো, অনেকটা সময় কাটাতো। তো যাই হোক, সেই থেকে ওনাদের সাথে আমাদের একটা আন্তরিকতার সম্পর্ক রয়েছে। আর বাচ্চারা তো বরাবরই চিপস খেতে অনেক পছন্দ করে, তো ভাবি সেজন্য নিজে হাতে হেলদি একটা চিপস তৈরি করেছে। আর এর আগে আমি কখনো এরকম চিপস তৈরি করিনি। সে নাকি গরম ভাত নরম করে রান্না করার পরে তারপরে মেশিনে চেপে চেপে এই চিপসটা তৈরি করে, তারপর ছাদে কড়া রোদে দিয়ে এটাকে শুকিয়ে নিতে হয়, তারপরেই তৈরি হয় এই ধরনের চিপস। যাই হোক, আমার তো আর এত পরিশ্রম করতে হয় নাই, ভাবি কতগুলো দিয়ে দিয়েছে একটু আলভিনাকে ভেজে দেওয়ার জন্য। আর এই চিপসগুলো সত্যি অনেক টেস্টি ছিল। আমি তেলে ভেজে নেওয়ার পরে একটু সামান্য চিনি আর বিট লবণ মিক্স করে মাখিয়ে নিয়েছিলাম। আর এই চিপসটা এত ক্রিস্পি ছিল, অনেক মজা ছিল খেতে, ভালো লেগেছে আমার কাছে। আমার মেয়েটাও মাশাল্লাহ অনেক মজা করে খেয়েছে। আর বাইরের চিপস আমি দেই না, চিপস খাওয়াটা এতটা স্বাস্থ্যকর নয়, তারপরও আমি অনেক চেষ্টা করি ওকে না দেওয়ার। যখন মাঝে মধ্যে একটু বায়না ধরে তখন এভাবে একটু করে দেই। আর আমি ওকে আলাদা হাতে তৈরি যে আলুর চিপস আছে সেগুলো একটু ভেজে দেওয়ার চেষ্টা করি আর কি। তো আজকের এই ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।